দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1972 সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল 1971 সনের 16ই ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ 1972 পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। অগাস্ট কি 5ই অগাস্ট বোঝায়? অগাস্ট বলতে 31শে অগাস্ট বোঝায়। 1 জুলাই থেকে 31শে অগাস্ট। অবশ্যই পারেন, বলেন। এটা আমি জানি না। হ্যাঁ, আপনি এই ঘটনার সাথে রিলেটেড হলে বলতে পারবো, বুঝছেন। আর আমাদের যে দায় মুক্তিটা, এটার পিছনে আমাদের সংবিধানে যদি আর্টিকেল 46 দেখেন, সেখানে স্ট্রংলি এই ধরনের আপনার ল অ্যান্ড অর্ডার রেস্টোরেশন, তারপরে আপনার করা, এনশিওর করা, এই সমস্ত দায় মুক্তি দেওয়ার বিধান আছে। পৃথিবীতে বিভিন্ন দেশে যখন গণ অভ্যুত্থান বা বিপ্লব হয়, এই সাম্প্রতিককালে আরব বসন্ত দেশগুলোতেও, সেখানেও এরকম দায় মুক্তি দেওয়া হয়েছে। একটু জানার বিষয় হচ্ছে যে জুলাই আগস্টের আন্দোলনের সময় তো অনেক আমাদের শহীদরাও মারা গিয়েছেন, পাশাপাশি অনেক পুলিশ হত্যার বিষয়টা অনেক সময় বারবার আসে। সেক্ষেত্রে এই যতগুলো হত্যা হয়েছে সেই বিষয়গুলো কি যে তদন্তের বিষয় বলা হচ্ছিল, অনেক ক্ষেত্রে অনেক সময় বলা হয়, সেক্ষেত্রে কি কোনো বিষয় আসলে মামলার প্রক্রিয়াতে যাবে না আমাদের শহীদদের হিসেবে বাইরে, যারা পুলিশ হত্যা বা এর বাইরে? আমি আপনাকে বলেছি, রাজনৈতিক প্রতিরোধের সাথে সম্পর্কহীন অবস্থায় ব্যক্তিগত এবং সংকীর্ণ লোভের বশবর্তী হয়ে বা স্বার্থের বশবর্তী হয়ে যদি কোনো হত্যাকাণ্ড হয়, হত্যার শিকার ব্যক্তির পরিবার যদি মনে করে যে এটার সাথে জুলাই গণঅভ্যুত্থানের সম্পর্ক নাই, উনি হিউম্যান রাইটস কমিশনে যাবেন। হিউম্যান রাইটস কমিশন যদি তদন্ত করে দেখে যে সত্যি এটার সাথে এই জুলাই গণঅভ্যুত্থানে কোনো সম্পর্ক নাই, তাহলে ওনারা যে রিপোর্ট দিবে এটা আদালত পুলিশের রিপোর্ট হিসেবে গণ্য করবে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, যদি মানবাধিকার কমিশন দেখে যে একটা হত্যাকাণ্ড হয়েছে এবং এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়াতে হয়েছে, তারপরও যদি মানবাধিকার কমিশন মনে করে যে হত্যাকাণ্ডের শিকার যে ব্যক্তি আছে তার পরিবারকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার স্কোপ আছে বা দেওয়া দরকার, যদি মানবাধিকার কমিশন মনে করে, তাহলে এই মর্মে মানবাধিকার কমিশন সরকারকে বলতে পারে।